আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে সুস্থ অবস্থায় আজকের এই গুরুত্বপূর্ণ মিটিংয়ে একত্রিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। যদিও আমাদের 2-3 দিন ক্লাস বন্ধ ছিল, আমাদের বিভিন্ন প্রোগ্রাম থাকার কারণে আমি সময় দিতে পারিনি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন আজকের লাইভ মাস্টার ক্লাস, আমাদের অ্যালার্জি কিভাবে মানুষের শরীরে আসে এবং তার কারণ কি, লক্ষণ কি, প্রতিকার কি এবং করণীয় কি, এই ব্যাপার নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। আমাদের এই লাইভ মাস্টার ক্লাসে আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় থাকবে, আমরা কমন একটি রোগ, আমাদের দেশের শতকরা এখন 80% মানুষই অ্যালার্জি রোগে আক্রান্ত। এটা এমন একটি মহামারী আক্রান্ত হয়েছে, বিশেষ করে করোনা ভাইরাসের পর থেকে আমাদের অধিকাংশ পরিবারের মানুষেরই অ্যালার্জির সমস্যা রয়েছে। যার কারণে আমরা অনেক মানুষ যারা অ্যালার্জির ওষুধ সেবন করি, কিছুদিন খাই, ভালো থাকে, আবার আগের মতন হয়। সে কারণে আমরা অ্যালার্জি থেকে কিভাবে ঘরোয়াভাবে, ন্যাচারালভাবে আমরা অ্যালার্জি থেকে মুক্তি পাবো, সেই ব্যাপারে আজকের আলোচনা। তো সেজন্য আমরা এই অ্যালার্জি বিনাশ বা অ্যালার্জির সমস্যার সমাধানের জন্য আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু ঘরোয়া টিপস রয়েছে, যেগুলো আলোচনা করলে আমরা নিজেরাই অ্যালার্জির সমস্যার সমাধান করতে পারবো। আমরা বাজার থেকে যেই কেমিক্যাল ওষুধগুলো খেয়ে থাকি অ্যালার্জির জন্য, যেটা কিডনিতে এফেক্ট করে, সরাসরি কিডনিতে এফেক্ট করে, হার্ট, লাংস, ফুসফুসি, এগুলোতে সরাসরি ইফেক্ট করার দীর্ঘদিন যাবৎ কেউ যদি অ্যালার্জির ওষুধ, কেমিক্যাল অ্যালার্জির ওষুধ খায়, তাহলে দেখা যায় যে তার শরীরের ভিতরে মারাত্মক ইফেক্ট করে। তো এই জন্য আমরা এই ধরনের ইফেক্ট থেকে বাঁচার জন্য আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। অ্যালার্জি মানুষের শরীরে কীভাবে আসে এবং অ্যালার্জি কী, অ্যালার্জির সমস্যার সমাধান কী, এই ব্যাপারে আমাদের আজকের বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। সেজন্য আমরা আজকের যে আলোচনাটা শুরু করব সেটা অ্যালার্জি কী এবং কেন হয় আমাদের শরীরের মধ্যে অ্যালার্জি। অ্যালার্জি কী এবং কীভাবে বুঝবেন আপনার অ্যালার্জির সমস্যা আছে। অ্যালার্জি অনেকেই বুঝে যে অ্যালার্জি চুলকাইলে হয়তো বুঝে যে অ্যালার্জির সমস্যা, কিন্তু অ্যালার্জির সমস্যার জন্য আরও অনেক ধরনের সমস্যা আছে, অনেক প্রবলেমগুলো ফেস করতে হয়, যেগুলো হলে আমরা বুঝবো আমাদের শরীরের মধ্যে অ্যালার্জি আছে। সেইগুলো নিয়ে বিস্তারিত আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা অ্যালার্জি কি সংক্ষিপ্তভাবে আমরা বলি শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা। কোনো নিরীহ পদার্থকে ক্ষতিকর মনে করে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখালে তাকে অ্যালার্জি বলে। এমন কিছু জিনিস যেগুলো আমাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা যেটাকে নষ্ট করে দেয়, অর্থাৎ জীবাণু। অ্যালার্জি মানুষের শরীরের এক প্রকার ক্ষতিকারক জীবাণু, যেগুলো মানুষের শরীরের রক্তের সাথে মিশে শরীরের বিভিন্ন জায়গাতে মারাত্মক আকারে প্রতিক্রিয়া দেখায়। প্রতিক্রিয়া দেখানোর ফলে আমাদের শরীরের মধ্যে এই সমস্যাগুলো তৈরি হয়। তো সেজন্য আমাদের এই অ্যালার্জির সমস্যা, এটা অ্যালার্জি মানুষের শরীরের এক ধরনের ক্ষতিকারক জীবাণু। এই ক্ষতিকারক জীবাণু যখন আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে, তখন আমাদের বিভিন্ন সমস্যাগুলো তৈরি হয়। আমরা অনেক সময় বুঝতে পারি, অনেক সময় বুঝতে পারি না। অ্যালার্জির কারণে অনেক রোগ হয় মানুষের। অ্যালার্জি সাধারণ একটি রোগ নয়, অ্যালার্জি মারাত্মক একটি ক্ষতিকারক রোগ। এই অ্যালার্জি থেকে আমরা কীভাবে বাঁচবো, এই ব্যাপারে বিস্তারিত আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। অ্যালার্জি বলতে আমরা কী বুঝি? অ্যালার্জি বলতে আমরা সাধারণত আমাদের শরীরের বাহিরের ক্ষতিকর জীবাণু ও বিভিন্ন ক্ষতিকর উপাদান থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করে, কিন্তু অনেক সময় শরীরে এমন কিছু সাধারণ জিনিসকেও ক্ষতিকর মনে করে ফেলি, যার কারণে আসলে সবার জন্য ক্ষতিকর নয়। শরীরের এই অতিরিক্ত এবং অস্বাভাবিক প্রতিক্রিয়াকেই বলা হয় সাধারণত অ্যালার্জি। সহজ ভাষায়, যে জিনিস অন্য মানুষের কোনো সমস্যা হয় না, কিন্তু সেই একই জিনিস কারো শরীরের অস্বাভাবিকভাবে প্রতিক্রিয়া দেখা দেয়, সেটা অ্যালার্জি। একই জিনিস একজনের শরীরের মধ্যে থাকলে সমস্যা তৈরি হয়, আরেকজনের শরীরের মধ্যে গেলে
অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা দেয়, সেটা হচ্ছে অ্যালার্জি। অ্যালার্জি হচ্ছে মানুষের শরীরের এক ধরনের ক্ষতিকারক জীবাণু, যেগুলো ধুলাবালি, কিছু খাবার, ফুলের পরাগাণু, ফুলের রেণু, পশুর লোম, ঠান্ডা, কিছু ওষুধ সেবন করার ফলে, হাঁচি, কাশি, ঠান্ডা, চুলকানি, ত্বকের র্যাশ, চোখ নাক দিয়ে পানি পড়া, এগুলো হচ্ছে অ্যালার্জির সাধারণ লক্ষণ। এগুলো হচ্ছে আমাদের স্বাভাবিকভাবে অনেক মানুষেরই হয়ে থাকে। অ্যালার্জি অবহেলা না করে এটাকে শনাক্ত করতে হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে অ্যালার্জির সমস্যার সমাধান করতে হবে। অ্যালার্জি এটা সাধারণ কোনো রোগ নয়, এটা মানুষের আস্তে 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 শরীরের ভিতর থেকে কঠিন আকারে হবে। প্রথমে মানুষ বুঝতে পারে না তার অ্যালার্জির সমস্যা হয়েছে কিনা, প্রথমে অল্প হয়, তারপর আস্তে আস্তে বাড়তে থাকে। অ্যালার্জি এমন একটা রোগ যেটা একবার যদি কারো অ্যালার্জি হয়ে যায়, অ্যালার্জি থেকে আস্তে আস্তে শ্বাসকষ্ট হয়, অ্যালার্জি থেকে মানুষের আস্তে আস্তে কঠিন জটিল রোগ তৈরি হয়। অ্যালার্জি মানুষ বুঝতেই পারে না যে তার অ্যালার্জি আছে। অ্যালার্জি থাকতে থাকতে একসময় তার শ্বাসকষ্ট হয়ে যায়, দীর্ঘদিন অ্যালার্জি থাকতে থাকতে তার হাঁপানি, শ্বাসকষ্ট রোগী হয়ে যায়। অ্যালার্জি থাকতে থাকতে অ্যালার্জি থেকে মানুষের ঘাও পচরা হয়, অ্যালার্জি থেকে দাউদ হয়, অ্যালার্জি থেকে একজিমা হয়, অ্যালার্জি থেকে মানুষের খুসপচরা, শরীরের বিভিন্ন জায়গা নষ্ট হয়ে যায় অ্যালার্জি থেকে। প্রথমে অ্যালার্জি হয়, অ্যালার্জি থেকে তারপর আস্তে আস্তে মানুষের মারাত্মক রোগে আক্রান্ত হয়। তো প্রথমে অনেকেই অ্যালার্জিটাকে সাধারণ একটি রোগ মনে করে কি যে বাজারের থেকে দু একটা ওষুধ খাইলেই হয়তো সেরে যাবে। কিন্তু অ্যালার্জি এটা হচ্ছে কঠিন একটি ভয়াবহ রোগ। এটা আমাদের পরিবারের অনেকেরই হয়ে থাকে, বাচ্চা থেকে শুরু করে বড় মানুষ থেকে অনেক মানুষেরই অ্যালার্জি হয়। অ্যালার্জি থেকে যদি প্রথমে থেকে সে যদি অবহেলা করে, তাহলে অ্যালার্জি থেকে সে মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য অ্যালার্জি আমাদের এটা মারাত্মক একটা রোগ। অ্যালার্জি বলতে আমরা বুঝি এটা হচ্ছে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতার সিস্টেমটাকে কমিয়ে দেয়, এবং যেটা মানুষের শরীরে হলে অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা দেয়, এটা হচ্ছে স্বাভাবিকভাবে আমরা অ্যালার্জি বলতে এটা বুঝি। এখন আসেন, আমাদের শরীরে অ্যালার্জি কেন হয়? ইমিউন সিস্টেম কখনো নিরীহ জিনিসকে ক্ষতিকর মনে করে। অতিরিক্ত প্রতিক্রিয়া দেখালে অ্যালার্জি হয়। অ্যালার্জি হওয়ার প্রধান কারণগুলো হচ্ছে বংশগত কারণে। কোন কোন কারণে অ্যালার্জি হয়? বাবার অ্যালার্জি, মায়ের অ্যালার্জি, সন্তানের অ্যালার্জি হতে পারে। পরিবারের অ্যালার্জি থাকলে পরবর্তীদের সন্তানদের অ্যালার্জি হতে পারে। তাহলে 1 নম্বর কারণ হচ্ছে বংশগত কারণে আমাদের শরীরে অ্যালার্জি হতে পারে। 2 নম্বর হচ্ছে ধুলাবালি, ময়লা। যখন আমরা ঘরের ধুলা, ডাস্ট এবং বিশেষ করে পরিবেশের সমস্যার কারণে ধুলাবালি যুক্ত পরিবেশ, আপনি যে এলাকা দিয়ে চলাফেরা করেন সেখানে ধুলাবালি, রাস্তাঘাটের ধুলাবালি, ময়লা আবর্জনা, এবং আপনি যেখানে চলাফেরা বা বসবাস করেন ওখানে ময়লা আবর্জনা থাকায় আপনার অ্যালার্জি হতে পারে। অ্যালার্জি আমাদের শরীরের মধ্যে ময়লা আবর্জনা থেকে সবচেয়ে বেশি হয়। যেই পরিবেশ, সুন্দর পরিবেশ, পরিবার পরিজন যেখানে সুন্দর পরিবেশে থাকে, তখন দেখা যায় সাধারণত অ্যালার্জি হয় না। তো অ্যালার্জি আমাদের শরীরে মারাত্মক একটি কারণ হচ্ছে, সেটা হচ্ছে এই ধুলাবালি থেকে আমাদের শরীরে ময়লা আবর্জনা থেকে আমাদের রক্তের মধ্যে যখন এই ধুলাবালি, ময়লা আবর্জনাগুলো যায়, তখন আমাদের অ্যালার্জিগুলো বাড়ে। তো এই জন্য 2 নম্বর হচ্ছে আমাদের অ্যালার্জি সমস্যা হচ্ছে ধুলাবালি, ময়লা, অর্থাৎ যেটাকে ডাস্ট অ্যালার্জি বলা হয়। ধুলাবালি, ময়লা আবর্জনা থেকে তৈরি হয়। 3 নম্বর হচ্ছে ফুলের পরাগাণু, রেণু থেকে। ফুল, ঘাস এবং গাছের ক্ষুদ্র পরাগণা থেকে আমাদের এই অ্যালার্জি হতে পারে। বিভিন্ন গাছগাছালির ফুলের রেণু থেকে আমাদের এই অ্যালার্জির সমস্যা হতে পারে। ঘ্রাণ, ফুলের রেণুর ঘ্রাণ অথবা দূষিত ঘ্রাণ, এমন কিছু থেকেও অ্যালার্জি হতে পারে। কিছু খাবার রয়েছে যে খাবারগুলো খেলে আমাদের শরীরে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দেয়, যেমন দুধ, ডিম, মাছ, চিংড়ি মাছ, বাদাম, এ ধরনের কিছু খাবার, প্রোটিনযুক্ত খাবার রয়েছে, যেই খাবারগুলো খাওয়ার ফলে আমাদের অ্যালার্জি হতে পারে। তাহলে খাবার থেকেও মানুষের অ্যালার্জি হয়ে থাকে। পশু পাখির লোম, খুশকি থেকে, বিড়াল, কুকুরের লোম, ত্বকের ক্ষুদ্র কণা থেকে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকে। এগুলো পশু পাখি অনেক সময় আমাদের ঘরের মধ্যে রাখি, পরিবার ঘরের মধ্যে ঘুমায়, বিড়াল, কুকুর, যেগুলো থেকে বাচ্চাদের বা বড় মানুষেরও অ্যালার্জি হতে পারে। এরপর হচ্ছে ওষুধ, রাসায়নিক পদার্থ, কিছু কেমিক্যাল ওষুধ রয়েছে এবং কিছু কেমিক্যাল সাবান রয়েছে। যে সাবান, পারফিউম, যেগুলো ব্যবহারের ফলে দেখা যায় প্রচুর পরিমাণ অ্যালার্জির পরিমাণ বেড়ে যায়। যেমন কিছু সাবান আছে, সাবান ব্যবহার করলে অ্যালার্জি বেড়ে যায়, গাও চুলকায় বেশি। রাসায়নিক পদার্থ ব্যবহারের ফলে
বা কিছু ওষুধ রয়েছে যেগুলো সেবন করার ফলে তার অ্যালার্জির পরিমাণ বেড়ে যায়। তো এই ওষুধ এবং রাসায়নিক পদার্থের কারণে পার্শ্ব প্রতিক্রিয়ায় আমাদের অ্যালার্জি বাড়তে পারে। এরপর হচ্ছে ছত্রাক। পরিবেশে এমন কিছু পাউন্দি পড়ে যায়, ছত্রাক পড়ে যায়, ছত্রাকের কারণে আমাদের শরীরের মধ্যে অ্যালার্জি হতে পারে। আমাদের পরিবারের বাচ্চাদের থেকে শুরু করে সবার অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এরপর হচ্ছে 8 নম্বর হচ্ছে আবহাওয়া পরিবর্তনে আমাদের অ্যালার্জি হওয়ার সম্ভাবনা। ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডার সময় অ্যালার্জি বাড়ে, অতিরিক্ত গরমের সময় অ্যালার্জি বাড়ে। ধোঁয়া, বায়ু দূষণ থেকে আমাদের অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেজন্য এই 8 প্রকার কারণে আমাদের সাধারণত আমাদের শরীরে অ্যালার্জি হয়। এই ধরনের কারণগুলোর কারণে বেশিরভাগ আমাদের অ্যালার্জি হতে পারে। অ্যালার্জি সবার একই কারণে হয় না, একজনের এক এক রকম, মানুষের এক এক দিনের এক এক রকম শরীরের প্রতিক্রিয়া, শরীরের পার্শ্ব প্রতিক্রিয়া বা শরীরের মনে করেন যে শরীর এক একজনের এক এক রকম মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতার অবস্থা, সেজন্য এক একজনের এক এক সমস্যার কারণে অ্যালার্জি হতে পারে। কোন জিনিসটা প্রতিক্রিয়া সৃষ্টি করে সেটা আপনাকে আগে জানতে হবে, চিনতে হবে, তারপরে ওই জিনিসটা থেকে আপনাকে এড়িয়ে চলতে হবে। যে আমাকে ধুলাবালিতে গেলেই তখন আমার অ্যালার্জি বেড়ে যায়, অথবা ঠান্ডা আবহাওয়া পড়লে, বৃষ্টি হলে আমার ঠান্ডা বেড়ে যায়, অথবা আমাকে আশপাশে ময়লা আবর্জনায় গেলে, অথবা আমার ডিম দুধ খাইলে, ইলিশ মাছ খাইলে, চিংড়ি মাছ খাইলে আমার অ্যালার্জি বাড়ে, গরু গোশত খাইলে অ্যালার্জি বাড়ে। যেই সমস্যাগুলো আপনার, যেগুলোর কারণে অ্যালার্জি বাড়ে, তখন আপনাকে ওটা থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে অ্যালার্জির আমাদের শরীরে কেন হয়, এই কয় কারণে আমাদের শরীরের মধ্যে অ্যালার্জি হয়। এখন আসেন আমাদের অ্যালার্জি কেন হয় আমাদের শরীরে। অ্যালার্জি হয় ধীরে ধীরে সংবেদনশীলতা, অর্থাৎ অ্যালার্জি কোনো একদিন তৈরি হয় না মানুষের শরীরে, একদিনেই অ্যালার্জি হয় না। শরীরে ধীরে ধীরে অতিরিক্ত সংবেদনশীলতা তৈরি হতে পারে, অর্থাৎ একদিনে অ্যালার্জি হয় না, প্রথমে অল্প হয়, তারপর আস্তে আস্তে বাড়তে থাকে। অ্যালার্জি কোনদিনও মানুষের একবারেই প্রকাশ পায় না, একদিনেই প্রকাশ পায় না। এটা হচ্ছে প্রথমে অল্প হয়, পরে আস্তে আস্তে বাড়তে থাকে। এবং রোগ প্রতিরোধ ক্ষমতা, রোগ প্রতিরোধ ব্যবস্থা, ধুলাবালি, কিছু খাবার, পরাগণ বা সাধারণ নিরীহ উপাদানকে ক্ষতিকর মনে করে সেই প্রতিক্রিয়া শুরু করলে সেটা হচ্ছে আমাদের অ্যালার্জি হয়। অ্যালার্জি হাঁচি, চুলকানি, র্যাশ, চোখ নাক দিয়ে পানি পড়া, শ্বাসকষ্ট, এইগুলো হচ্ছে আমাদের অ্যালার্জি হলে আমরা বুঝতে পারবো আমাদের অ্যালার্জি। কিন্তু অ্যালার্জি মানুষের একবারেই হয় না, এই হাঁচি কাশি ঠান্ডা একবারেই শুরু হয় নাই, এটা ভিতর থেকে অ্যালার্জি হতে হতে আস্তে আস্তে। সহজভাবে মনে রাখতে হবে যে অ্যালার্জি হলে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা অতিরিক্ত বা ভুল প্রতিক্রিয়ার ফলে হয়। তাই কোন জিনিসে অ্যালার্জি হচ্ছে তা আমাদেরকে জানতে হবে এবং সেই কারণগুলো এড়িয়ে চলতে হবে। অ্যালার্জি হচ্ছে মারাত্মক একটি রোগ। অ্যালার্জি হলে কী কারণে আপনার বাড়তেছে সেগুলো আমাকে দেখতে হবে। রোগ প্রতিরোধ ব্যবস্থা, বিশেষ করে ধুলাবালি, পরাগণ এবং কিছু খাবার, যেগুলো থেকে মানুষের সবচেয়ে বেশি অ্যালার্জি হয়, সেজন্য আমরা এগুলো থেকে এড়িয়ে চলার চেষ্টা করব। এখন আসেন আমরা অ্যালার্জির সাধারণ লক্ষণগুলো, আমরা কীভাবে বুঝবো আমাদের অ্যালার্জি হয়েছে। অ্যালার্জি হলে অ্যালার্জি সবার শরীরে একইভাবে দেখা যায় না। কারো শ্বাসতন্ত্রের সমস্যা হয়, কারো ত্বকে, কারো আবার চোখে, নানা ধরনের উপসর্গ দেখা দেয়। কারো অ্যালার্জি থেকে আস্তে আস্তে শ্বাসকষ্ট হয়, এত পরিমাণ শ্বাসকষ্ট হয়ে যায়, একবার যদি অ্যালার্জি থেকে শ্বাসকষ্ট হয়ে যায় তার জীবনই শেষ হয়ে যায়, কঠিন আকারে মারাত্মক রোগে আক্রান্ত হয়ে যায়। এদের সাধারণত এই শ্বাসকষ্ট কমতে চায় না। যাদের অ্যালার্জি থেকে এই হাঁচি কাশি ঠান্ডা এবং শ্বাসকষ্ট, নিঃশ্বাস নিতে মনে হচ্ছে জীবন বেড়ে যায়। এই শ্বাসতন্ত্রের যে লক্ষণ, ঘন ঘন হাঁচি হয়, নাক দিয়ে পানি পড়ে, নাক বন্ধ হয়ে যায়, নাক এবং গলায় চুলকায়, কাশি হয়, শ্বাস নিতে কষ্ট হয়, বুক ভারী লাগে, চাপ চাপ অনুভব হয়, শ্বাসের সঙ্গে শো শো শব্দ হয়, এগুলো তো অ্যালার্জি থেকে। গলা খুসখুস বা জ্বালা পোড়া করে, এগুলো হচ্ছে শ্বাসতন্ত্রের, এগুলো অ্যালার্জির লক্ষণ। এইগুলো যদি দেখেন, যদি আপনার এইরকম দু একটা দেখেন, তাহলে বুঝলেন আপনার অ্যালার্জির সমস্যা থেকে এগুলো তৈরি হয়েছে, অ্যালার্জি হয়েছে। ত্বকের লক্ষণ, শরীরে চুলকানি হয়, আপনি বুঝবেন কীভাবে আপনার অ্যালার্জি হয়েছে। যদি দেখেন শরীরের মধ্যে চুলকানি, তাহলে বুঝবেন আপনার অ্যালার্জির সমস্যা। লাল লাল দাগ, ফুসকুড়ি দেখা দেওয়া, চাকা চাকা ফুলে ওঠা, ত্বকে জ্বালা পোড়া অনুভব হওয়া, তুক্ষ সূক্ষ্ম খসখসে হয়ে যাওয়া, ত্বক সূক্ষ্ম হয়ে যাওয়া, কোনো নির্দিষ্ট স্থানে বারবার র্যাশ হওয়া, ঠোঁট, মুখে বা শরীরের কোনো অংশ ফুলে যাওয়া, এগুলো যদি আপনার ত্বকের মধ্যে, আপনার কোনো শরীরের কোনো ত্বকে চামড়ার মধ্যে দেখেন, তাহলে বুঝবেন আপনার অ্যালার্জির সমস্যা আছে। এরপর হচ্ছে চোখের লক্ষণ। চোখের মধ্যে যদি দেখেন চোখ চুলকানো,
চোখ লাল হয়ে যাওয়া, চোখ দিয়ে পানি পড়া, চোখ জ্বালা পড়া, চোখ ফুলে যাওয়া, আলোতে অস্বস্তি অনুভব হওয়া, চোখে খসখস খসখস একটা অস্থিরতা অনুভূতি হওয়া। যদি এগুলো চোখের মধ্যে দেখেন তাহলে বুঝবেন আপনার অ্যালার্জির সমস্যা আছে। আরও অনেক আলামত আছে। খাবারজনিত অ্যালার্জি সাধারণ লক্ষণ, যেমন কিছু খাবার খাইলে আপনার এমন কিছু খাবার খেলে বারবার হাঁচি, নাক দিয়ে পানি পড়া, নাক দিয়ে বন্ধ হয়ে যাওয়া। এরপর হচ্ছে শরীর লালচে দাগ হয়ে যাওয়া, চাকা চাকা ফুসকুড়ি দেখা বা চুলকানি, এবং পেট ব্যথা, গ্যাস, পেট ফাঁপা, ডায়রিয়া, এগুলো অ্যালার্জির একটি কারণ। গলা চুলকানো, খুশখুশি, এরপর চোখ চুলকানো, লাল হয়ে যাওয়া, পানি পড়া, শ্বাসকষ্ট, বুক চাপ ধরা, শ্বাস নিতে সাই শব্দ হওয়া, ঠোঁট, জিহ্বা বা মুখে চুলকানি বা ফুলে যাওয়া এবং বমি ভাব, এগুলো অ্যালার্জির লক্ষণ। এরপরে অস্বাভাবিক দুর্বলতা বা অস্বস্তি, এগুলো হচ্ছে কিছু কিছু খাবার খাওয়ার কারণে এগুলো হতে পারে। যদি আপনি দেখেন হাঁচি আসে, শরীর লালচে দাগ হয়ে যায় এই খাবারগুলো খেলে, হাঁসের গোশত, মুরগির গোশত, অথবা আপনার ডিম, দুধ, অথবা বাদাম জাতীয় খাবার, চিংড়ি মাছ, ইলিশ মাছ, এ ধরনের খাবারগুলো যদি আপনি খাওয়ার পরে যদি দেখেন আপনার এই প্রতিক্রিয়াগুলো দেখেন, তাহলে বুঝবেন আপনার হচ্ছে ফুড অ্যালার্জি আছে, অর্থাৎ খাবারজনিত অ্যালার্জির সমস্যা রয়েছে। এরপর হচ্ছে অ্যালার্জির কারণে আরও অন্য লক্ষণ, যেমন মাথা ভার লাগা, মাথা ব্যথা করা, এরপর হচ্ছে অতিরিক্ত ক্লান্ত, দুর্বলতা অনুভব করা, মনোযোগ ধরে রাখতে অসুবিধা হওয়া এবং ঘুমের সমস্যা, ঘুম আসতে দেরি হয়, ঘন ঘন ঘুম ভেঙে যাওয়া অ্যালার্জির কারণ, অস্থিরতা এবং বিরক্তি অনুভব করা, দিনের বেলায় ঘুম ভাব থাকা, মাথা ঝিমঝিম ভারী অনুভব হওয়া, দৈনন্দিন কাজকর্মে কর্মক্ষমতা, আগ্রহ কমে যাওয়া এবং দীর্ঘদিন অ্যালার্জির কারণে শরীরে অবসন্ন মনে হওয়া। যদি আপনি দেখেন তাহলে হতে পারে আপনার অ্যালার্জি। আপনি বুঝেনই নাই যে আপনার অ্যালার্জির কারণে এই সমস্যাগুলো হয়েছে। এগুলো কঠিন রোগ। অ্যালার্জি এটা একটা কঠিন রোগ। এই সমস্যাগুলো যদি দেখেন তাহলে বুঝবেন আপনার অ্যালার্জির সমস্যা হয়েছে। অ্যালার্জির সমস্যা হলে আপনি দ্রুত অ্যালার্জির সমস্যার সমাধান নেওয়ার চেষ্টা করবেন, কারণ অ্যালার্জি এটা হেলাখেলা করা যাবে না। অ্যালার্জি নিয়ে কখনোই হেলাখেলা করা যাবে না, এটা একটা মারাত্মক রোগ। আমরা অনেকেই এই অ্যালার্জির সমস্যাকে সাধারণ ভাবি, ওই 2-1 ওষুধ খাইলে কমে যায়, কিন্তু এই লক্ষণগুলো যদি আপনি দেখেন তাহলে বুঝবেন আপনার অ্যালার্জির সমস্যা। অনেকগুলো লক্ষণ বললাম, এই লক্ষণগুলো আমাদের 1-2টা দেখলেই বুঝবেন আপনার অ্যালার্জির সমস্যা, তাহলে আপনাকে অ্যালার্জির চিকিৎসা নিতে হবে। তাও ওই কেমিক্যাল ওষুধ না, যেটা ঘরোয়াভাবে আমরা চিকিৎসা নিতে পারবো। অ্যালার্জি নিয়ে হেলাফেলা নয়, অ্যালার্জি ছোট সমস্যা ভেবে দিনের পর দিন অবহেলা করা যাবে না। আজকে সামান্য হাঁচি, চুলকানি বা অস্থিরতা বারবার হলে আপনার স্বাভাবিক জীবনযাত্রায় বিরক্তিকর কারণ হতে পারে, এবং লক্ষণগুলো চাপা না দিয়ে কারণ খুঁজে বের করতে হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং যে সমস্ত জিনিস অ্যালার্জির সমস্যা বাড়ে সেগুলো এড়িয়ে চলতে হবে। সচেতন থাকতে হবে। নিজের শরীরের সংকোচন, বিশেষ করে বারবার হাঁচি বা নাক বন্ধ হওয়া, অস্বাভাবিক চুলকানি বা ফুসকুড়ি, ঘুমে ব্যাঘাত, অতিরিক্ত ক্লান্ত, শ্বাসকষ্ট, বুক চাপা ধরার মতন সমস্যা, এগুলো যদি আপনি বারবার দেখেন তাহলে অবশ্যই মনে রাখতে হবে স্বাস্থ্য নিয়ে অবহেলা নয়, সচেতনতা আপনার নিরাপদ থাকার প্রথম পদক্ষেপ। সেজন্য আমাদেরকে যেই কাজগুলো করতে হবে, যে অ্যালার্জি নিয়ে অনেকেই এটাকে সঠিক আমার দেখা মতে আমি দেখছি অ্যালার্জি নিয়ে যারা অবহেলা করেছেন, একসময় তাদের ক্যান্সার পর্যন্ত হয়ে গেছে, অ্যালার্জি থেকে তাদের মারাত্মক রোগে আক্রান্ত হয়ে গেছে, অ্যালার্জি থেকে তাদের হার্টের সমস্যা হয়ে গেছে, অ্যালার্জির ওষুধ খেয়ে বিভিন্ন কেমিক্যাল ওষুধ খাওয়ার পরে হার্ট ব্লক হয়ে গেছে, কিডনি নষ্ট হয়ে গেছে, এরকম মারাত্মক কঠিন রোগ হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য জীবন ঝুঁকির বড় থাকে। এবং অ্যালার্জি এমন একটা রোগ যে আপনি যদি অ্যালার্জির সমস্যা, চুলকান, শুধু মানুষের সামনে যায় চুলকান, তখন আপনার সম্মান, আপনি একজন ভালো ব্যক্তি, একটা ভালো সুন্দর জায়গায় যাওয়া যায় না। আপনার ঘাও পাসরা হয়ে গেলে শরীরের মধ্যে কোনো বিয়ের অনুষ্ঠানে যেতে পারেন না, ভালো কোনো অনুষ্ঠানে যাওয়া যায় না, মাহফিলের দাওয়াতে যেতে পারেন না, বিভিন্ন জায়গায় আপনি কোনো জায়গায় যেতে পারেন না, ভালো কোনো সম্মানীয় কোনো ভালো অনুষ্ঠানে আপনি যেতে পারেন না, কারণ আপনার পুরো শরীরে অ্যালার্জি, চুলকানি। বা আপনি কথা বলতে গেলে আপনার শুধু গাও চুলকায়, এই জায়গায় চুলকায়, এভাবে চুলকায়, শুধু চুলকান, তাহলে এটা আপনার কাছে একটা অসম্মানজনক একটি বিষয় থাকে। সেজন্য আমরা অ্যালার্জির সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে আমরা কখনোই এটা নিয়ে হেলাফেলা করা যাবে না। এটা আমাদের কিভাবে হয় এটা নিয়ে আমি একটু আলোচনা করব, যে অ্যালার্জি আমাদের কিভাবে হয়। অ্যালার্জি হচ্ছে আমাদের শরীরের মধ্যে কিভাবে তৈরি হয়। আমাদের মানুষের শরীরের মধ্যে 3টি
মানুষের শরীরের মধ্যে তিনটি চামড়া চলাচল, আমাদের যে ত্বক রয়েছে এই চামড়া, এই ত্বকের হচ্ছে তিনটি লেয়ার আছে। এই তিনটা লেয়ারের পরে হচ্ছে আমাদের রগ উপশিরা। রগ উপশিরা হচ্ছে আমাদের তিনটা লেয়ার। শরীরের প্রত্যেকটা মানুষের, আমার আপনার প্রত্যেকের রক্ত চলাচল করে হচ্ছে রগ উপশিরা দিয়ে। রগ উপশিরা দিয়ে আমাদের রক্ত চলাচল করে। তো আমাদের অথচ আমরা হাত পাও কাটলে আমাদের কি হয়, হাত পাও একটু সামান্য কাটলেও আমাদের যে সমস্যাটা হয়, একটু ফোঁটা সামান্য হাত পাও কেটে গেলেও আমাদের কি হয়, দেখা যায় যে আমাদের শরীরের মধ্যে রক্ত বের হয়। তো এই রক্তটা কোথা থেকে আসলো? আমাদের রক্ত তো চলাচল করে মূলত রগ উপশিরা দিয়ে। তাহলে সামান্য একটু ফোঁটা হাত কাটলেও রক্ত আসে, কোথা থেকে আসে? বলে আমাদের চামড়ার তিনটা পার্ট আছে। তিনটা পার্ট, একটা নাম হচ্ছে ডার্মিস, আরেকটা নাম হচ্ছে এপিডার্মিস, আরেকটা হচ্ছে হাইপোডার্মিস। ডার্মিস, এপিডার্মিস, হাইপোডার্মিস, তিনটা পার্ট রয়েছে চামড়ার। তিনটা স্কিনের তিনটা পার্ট রয়েছে, তিনটা লেয়ার রয়েছে। এই তিনটা লেয়ারের নিচে হচ্ছে আমাদের রগ উপশিরা। রগ উপশিরাগুলো এরকম আমাদের শরীরের মধ্যে বিছানো আছে। এই রগ উপশিরা দিয়ে পুরো শরীরের মধ্যে, আমাদের প্রত্যেকটা শরীরের মধ্যে রক্ত চলাচল করে। এই রক্ত চলাচল করে সবসময়, যেহেতু রক্ত চলাচল করে, ওখান থেকে চুয়ে 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 কিছু রক্ত আসে। যে রক্তগুলো এসে আমাদের এই ত্বকের, যদি আল্লাহ তাআলা এইভাবে রগগুলোকে সৃষ্টি করছেন যে রগগুলোর ওখান থেকে চুয়ে চুয়ে কিছু রক্ত আসবে, ওই রক্তগুলো আসার কারণে আমাদের এই হাতের চামড়া বা শরীরের চামড়াগুলো, ত্বকগুলো তাজা থাকবে। ওই রক্তগুলো যদি না আসতো তাহলে আমাদের চামড়াগুলো তাজা থাকতো না। সে কারণে আল্লাহ তাআলা ওইভাবে আমাদের রগগুলো সৃষ্টি করে রাখছেন। তো ওখান থেকে রক্তগুলো আসার কারণে আমাদের এই চামড়াগুলো তাজা থাকে, যার কারণে একটু সামান্য কেটে গেলেও ওখান থেকে রক্তটা বের হয়। এখন আমাদের এই চামড়ার তিনটা পার্ট, ডার্মিস, এপিডার্মিস, হাইপোডার্মিস, এই তিনটা পার্টের উপরে আল্লাহ তাআলা হাজার হাজার লক্ষ লক্ষ জালিকা বিছায় রাখছে, ছিদ্র। এই জালিকাগুলো যদিও আমরা চোখের নজরে আমরা দেখতে পাই না, এই জালিকাগুলো আমরা দেখতে পাই না, কিন্তু আমাদের চামড়ার, প্রত্যেকটা মানুষের চামড়ার উপরে হাজার হাজার লক্ষ লক্ষ ছিদ্র আছে, যেই ছিদ্রগুলো আমরা দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি। যেমন আমরা যখন কোনো কাজ করি, কাজ করলে আমাদের শরীরে ঘাম বের হয়, বা আমরা হাঁটাচলা করলে, ব্যায়াম করলে আমাদের শরীর থেকে ঘাম বের হয়। এই ঘামটা কোন জায়গা থেকে আসে? বলে আমাদের চামড়ার উপরে হাজার হাজার লক্ষ লক্ষ জালিকা বিছানো আছে। এই জালিকার মুখ দিয়ে আমাদের রক্ত থেকে, রক্তের প্লাজমা, এটা হচ্ছে ঘাম, এই রক্ত থেকে আমাদের এই ঘামটা বের হয়। তো এইটা বের হয় হচ্ছে আমাদের এই চামড়ার, অর্থাৎ পশমের গোড়ায় গোড়া আমরা বলি ফুটা আছে, অর্থাৎ এটা হাজার হাজার লক্ষ লক্ষ জালিকা বিছানো আছে, এই ছিদ্র আছে। এই ছিদ্রগুলো দিয়ে আমাদের রক্তে থেকে প্লাজমাগুলো আসে। এখন যখন আমরা ধুলাবালি, ময়লা, আবর্জনার মধ্যে যাই, তখন আমাদের এই চামড়ার উপরের, ত্বকের উপরে যে ছিদ্রগুলো আছে, এই ছিদ্রর মুখে বিভিন্ন ধুলাবালিগুলো যায়, ধুলাবালি, ময়লা, আবর্জনাগুলো যায়। যাওয়ার পরে এটা আমাদের ওই যে চুয়ে চুয়ে যে রক্তগুলো আসলো, যেই রক্তগুলো আসার কারণে আমাদের চামড়াগুলো তাজা থাকতেছে, এই রক্তের সাথে আমাদের এই ধুলাবালি, ময়লা, আবর্জনাগুলো, এই অ্যালার্জিনগুলো আমাদের ওই রক্তের সাথে যায় মিশে। রক্তের সাথে যখন মিশে তখন প্রথমে অল্প থাকে, অল্প কিছু ঢুকে, যখন ধুলাবালি, ময়লা, আবর্জনার মধ্যে থাকা হয় তখন ওখানে কিছু কিছু ময়লা যায়। ময়লা যাওয়ার পরে আস্তে 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 ওই রক্তের সাথে মিশে, যখন মিশে ধুলাবালি বা ময়লা, আবর্জনা, জীবাণুর কাজ হচ্ছে কোনো জায়গায় যায় অনেক বেশি জীবাণু তৈরি করে ফেলা, এবং ওই জায়গাটার মধ্যে যায় কামড় দেওয়া। যখন আমাদের ওই রক্তের সাথে মিশে যায়, আমাদের ত্বকের মধ্যে এরকম কামড় মারে, কামড় মারলে সাথে সাথে আমরা এভাবে চুলকাই। যেখানেই আপনার ওই জীবাণুগুলো যায়, শরীরে যেখানেই যাবে, যাওয়ার ওই রক্তের সাথে মিশে যায়, আমাদের শরীরে কামড় দিলে তখনই আমরা চুলকাই। অর্থাৎ আপনি প্রধানমন্ত্রীর সামনেও যদি বসে কথা বলেন আর আপনাকে ওই জীবাণু গিয়ে শরীরে কোনো জায়গায় কামড় দিছে, তখন অটোমেটিকলি হাত ওখানে চলে যাবে। অর্থাৎ ওখানে এমন একটা কামড় দিছে, ওই কামড়টা আপনার সহ্য করার মতো না। জীবাণু এরকম যায়, আমাদের চামড়ার উপরে যায়, কামড় মারে, কামড় মারলে তখন আমরা চুলকাই, তখন আমরা বলি আমার অ্যালার্জি হয়েছে। মূলত হচ্ছে আমাদের চামড়ার উপরে হাজার হাজার লক্ষ লক্ষ জালিকা বিছানো আছে, ছিদ্র আছে, ওই জালিকার মুখ দিয়ে হাজার হাজার জীবাণু ঢুকছে, রক্তের সাথে মিশে গেছে, মিশার কারণে আমাদের চামড়ার মধ্যে গিয়ে কামড় মারে, কামড় মারলে তখন দেখা যায় চুলকায়, তখন আমরা বলি আমার অ্যালার্জির সমস্যা। এরপরে হচ্ছে দীর্ঘদিন যখন এই অ্যালার্জির সমস্যাগুলো থাকে, অ্যালার্জি থাকতে 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 তখন ওই চামড়ার মধ্যে যে ভালো রক্তগুলো আসে, ওই ভালো রক্ত আর এই যেই জায়গাটা, এমন জায়গাটা, ওই জায়গাটা আর ভালো রক্ত আসতে পারে না। যখন ভালো রক্তগুলো আসতে না পারে তখন আস্তে আস্তে কি হয়, ভালো রক্ত না আসতে পারলে ওই জায়গাটা অ্যালার্জিনের পরিমাণটা, জীবাণু পুরো জায়গাটাকে ছেয়ে নেয়, ওই জায়গাটার ভালো রক্ত আসতে পারে না। তখন অটোমেটিকলি আসতে, যেখানে রক্ত আসতে পারে না তখন অটোমেটিকলি ওই জায়গার চামড়া মরে যায়। আপনি যদি একটা নখের মাথায় একটা সুতা দিয়ে বেঁধে দেন,
যদি 1 সপ্তাহ 10 দিন যদি ওই জায়গায় রক্ত না আসতে পারে, তখন অটোমেটিকলি এই নখটা মরে যাবে বা এই চামড়া, ওই জায়গার চামড়াটা মরে যাবে। ঠিক আমাদের শরীরে যখন জীবাণুগুলো এসে আমাদের এই চামড়ার মুখে এসে সব জমে যায়, অনেক জীবাণু হয়ে যায় যখন, তখন ওই জায়গাটা আস্তে করে মরে যায়। আর মরে গেলে মরা জায়গায় আমরা চুলকাই, চুলকাইতে ওখানে ঘা হয়ে যায়। আর ঘা হয়ে গেলে তখন আমরা বলি ওই জায়গায় আমার দাউদ হয়েছে, আমার একজিমা হয়েছে, আমার ঘাও পসরা হয়ে গেছে। অর্থাৎ ওখানে এত পরিমাণ জীবাণুর পরিমাণ জমে গেছে, যার কারণে ওখানে ভালো রক্ত না আসার কারণে আমাদের ত্বকটা মরে যাচ্ছে। মরে যাওয়ার কারণে ওখানে একটা চুলকাচ্ছে এবং কামড়াচ্ছে, জীবাণু কামড়াচ্ছে, পাশাপাশি ওই জায়গাটাতে ভালো রক্ত আসতে না পারায় তখন দেখা যায় আমাদের আস্তে আস্তে ওই জায়গায় ঘাও পসরা হয়ে যায়। তার মানে হচ্ছে আমাদের অ্যালার্জির থেকেই আমাদের ঘাও পসরা, একজিমা, দাউদ, সোরাসিস সব সমস্যাগুলো তৈরি হয়। প্রথমে অল্প হয়, পরে আস্তে আস্তে যখন জীবাণু, দেখবেন শরীরের সব জায়গাটাই কিন্তু ঘাও পসরা হয় না। যেই জায়গাটার মধ্যে জীবাণুর পরিমাণ বেশি হয়ে যায় তখন ওই জায়গায়, যেই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যেমন মুখে, তারপরে হাতে, এইসব জায়গায় কিন্তু সাধারণত ঘাও পসরা হয় না, হয় চিপায় চুপায়, যেই জায়গাগুলো বেশিরভাগ পরিষ্কার করা হয় না। অর্থাৎ ওখানে বেশি পরিমাণ জীবাণু যে ওই জায়গাটা গ্রাস করে নেয়, গ্রাস করে নেওয়ার কারণে আস্তে 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 ওই জায়গাটা পুরো অ্যালার্জি পরিমাণটা ভরে যায়, যার ফলে আস্তে আস্তে অ্যালার্জির পরিমাণটা বেড়ে যায়। তখন আমাদের ঘাও পসরা, একজিমা, সোরাসিস এই সমস্যাগুলো তৈরি হয়। তো সেই জন্য আমাদেরকে কী করতে হবে, তার মানে হচ্ছে অ্যালার্জির সমস্যাটা হচ্ছে রক্ত থেকে। রক্ত যদি পরিষ্কার না থাকে, রক্ত পরিষ্কার না থাকলে আপনার অ্যালার্জির পরিমাণটা আস্তে আস্তে বাড়তে থাকে। এই জন্য আমাদেরকে রক্ত পরিষ্কার করতে হবে। রক্ত যেই জিনিসগুলো পরিষ্কার করে সেটা আমাদেরকে জানতে হবে। তার মানে হচ্ছে আমাদের অ্যালার্জি মূল সমস্যাটা হচ্ছে হলো রক্ত থেকে। তো বিভিন্ন জীবাণু যায়, জীবাণুগুলো রক্তের সাথে মিশে আমাদের চামড়ার ডার্মিস, এপিডার্মিস, হাইপোডার্মিস, এই চামড়ার 3টা লেয়ারের মুখ দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ জালিকা বিছানো আছে। এই জালিকা দিয়ে যখন আমাদের ওই চুয়ে চুয়ে রক্ত আসা, ওই রক্তের সাথে যখন মিশলে পরে তখন ওই জায়গাটাতে আস্তে যখন বেড়ে যায় তখন অটোমেটিক ওখানে চুলকায় বেশি, ওখানে ঘাও পসরা হয়ে যায়। তাহলে আমাদের শরীরে এইভাবে হচ্ছে অ্যালার্জি হয়, আমাদের শরীরের মধ্যে এইভাবে অ্যালার্জি তৈরি হয় এবং ওখান থেকে ঘাও পসরা হয়, ওখান থেকে আস্তে আস্তে বেশি আকারে, মারাত্মক আকারে হয়। তারপরে এখন আমরা এই অ্যালার্জি সমস্যাটাকে কীভাবে, অ্যালার্জি সমস্যাগুলো আমাদের কীভাবে আসবে। জীবাণু প্রবেশ করে আমাদের আস্তে আস্তে ওই ভিতরে যায়, কামড়ায়, এইভাবে আস্তে আস্তে ওই জায়গাটাকে এই জীবাণুগুলো এইভাবে কামড় মারে আস্তে আস্তে ওইরকম ঘাও পসরা করে ফেলে, লালচে ভাব করে ফেলে। এগুলো হচ্ছে জীবাণু। এই অ্যালার্জির এই জীবাণুগুলো মূলত আমাদের শরীরের মধ্যে মারাত্মক আকারে কাজ করে। তা অ্যালার্জির সমস্যার সমাধানের জন্য আমাদের সবচেয়ে বেশি উপকারী হচ্ছে এই রক্ত পরিষ্কার করতে হবে আমাদের। রক্ত পরিষ্কার, যার যত রক্ত পরিষ্কার থাকবে তার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, তার রক্ত ভালো থাকে, কারণ আমাদের রক্তগুলোই পুরো শরীরের মধ্যে যায়। যখন আমার রক্ত ভালো থাকে তখন আমার প্রতিটা অর্গান ভালো থাকে। যখন প্রতিটা অর্গান ভালো থাকবে তখন আপনার কোনো রোগ আসবে না। যখন মানুষের বলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কম, মানে তার শরীরের মধ্যে প্রচুর পরিমাণ জীবাণু, ভাইরাস থাকে, যেই ভাইরাসের কারণে সে অসুস্থ হয়ে যায়। ভাইরাস থেকে তার ভাইরাস থেকে সে ক্যান্সার হয়, ভাইরাস থেকে তার হার্টের সমস্যা হয়, ভাইরাস থেকে হার্ট ব্লক হয়, ভাইরাস থেকে তার কিডনিতে ইফেক্ট করে, ভাইরাস থেকেই মানুষের সব সমস্যা তৈরি হয়। অর্থাৎ একজন মানুষ সুস্থ থাকতে হলে তাকে রক্ত পরিষ্কার থাকতে হবে। রক্ত হচ্ছে মানুষের প্রত্যেকটা অর্গানের মধ্যে, আপনি ঘুমায় থাকলেও রক্ত চলাচল করে। তো সেজন্য আমাকে রক্ত, আমাদের চামড়ার যে কোষগুলো, এই কোষগুলোর ভিতরে আমাদের প্রত্যেক সময় রক্তগুলো যাওয়া আসা করে, 24 ঘন্টা রক্ত চলাচল করতেছে। সেজন্য আমাদেরকে রক্ত পরিষ্কার করতে হবে। এজন্য রক্ত পরিষ্কার করার জন্য আমাদেরকে যে জিনিসগুলো করতে হবে, আমাদের একটি প্রোডাক্ট রয়েছে অ্যালার্জি বিনাশ। এই অ্যালার্জি বিনাশ বিভিন্ন গাছগাছালির মাধ্যমে, যেমন এখানে আমরা দেখেন ছবি দেখতে পাচ্ছেন হলুদ। আপনি যদি ন্যাচারালিভাবে যদি চামড়ার উপরে যদি জীবাণুগুলো থাকে, এই জীবাণুগুলো পরিষ্কার করার জন্য কাঁচা হলুদ বেটে আপনার শরীরে মাঝে মধ্যে কী করেন, ব্যবহার করেন, দেখবেন আপনার চামড়ার উপরে যেই হাজার হাজার লক্ষ লক্ষ জালিকা বিছানো আছে এর মুখে যে জীবাণুগুলো আছে জীবাণুগুলো পরিষ্কার হবে। আপনার হচ্ছে নিম পাতা আপনি কি করেন, বেটে আপনার শরীরের মধ্যে ব্যবহার করেন, অথবা নিম পাতা দিয়ে গরম পানি করে ওই গরম পানি আপনি শরীরে ব্যবহার করেন, গোসল করেন, তাহলে দেখবেন শরীরের উপরের স্কিনের মধ্যে যত ধরনের আপনার জীবাণুগুলো রয়েছে, জীবাণুগুলোর সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। নিম পাতার রস খেতে পারেন, রক্ত পরিষ্কার করবে, ক্ষতিকারক জীবাণুগুলোকে ধ্বংস করবে, অ্যালার্জিনের পরিমাণ কমাই দিবে। আমাদের শরীরের মধ্যে প্রত্যেকেরই অ্যালার্জি আছে, অ্যালার্জি কম বেশি, আরও বেশি। যখন বেশি হয় তখন মানুষ বুঝতে পারে, যখন কল্প থাকে তখন টের পায় না। 2-4-5 বছর গেলে, বিশেষ করে বয়স যখন বেড়ে যায় তখন সাধারণত আমাদের অ্যালার্জির সমস্যাগুলো বাড়তে থাকে। তখন তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়,
অর্থাৎ অ্যালার্জির পরিমাণটা আস্তে 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 প্রথমে অল্প থাকে, তারপর আস্তে আস্তে বয়সও বাড়ে, তখন আস্তে আস্তে বাড়তে থাকে। তখন এটা প্রকাশ পায়, তখন দেখা যায় আমরা ওষুধ মাসকে মাস খেতে থাকি, তারপর আমাদের অ্যালার্জির সমস্যা দূর হয় না। তো আপনাদেরকে আজকে অ্যালার্জির সমস্যার জন্য ন্যাচারালি ভাবে ঘরোয়াভাবে আপনারা একটি প্রোডাক্ট তৈরি করতে পারবেন। এটার নাম হচ্ছে অ্যালার্জি বিনাশ। অ্যালার্জি বিনাশ আপনারা কীভাবে তৈরি করবেন সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। খুব ভালোভাবে মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন। অ্যালার্জি বিনাশের জন্য সবচেয়ে জাদুকরি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে আমলকি। আমলকি এটা আমরা চিনি, জাদুকরী উপকার দেয়, বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। প্রচুর পরিমাণ ভিটামিন সি সমৃদ্ধ খাবার হচ্ছে আমলকি। ত্বক এবং চুলের উজ্জ্বলতা, ত্বকের সমস্যা বেশ কার্যকরী, হজম শক্তিও বাড়ায়, চোখের জ্যোতিও ভালো রাখে। অর্থাৎ ভিটামিন সি এটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো রাখে। যদি আপনি শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আপনি কন্টিনিউ আপনি কী করতে পারেন, একটা দুইটা করে আমলকি খেতে পারেন। কাঁচা আমলকি এটা আপনি খেতে পারেন, এটার জন্য অনেক উপকারিতা রয়েছে। এটার রসও খেতে পারেন, এটা ছেঁচে এটার রস খেতে পারেন। এটা এমনি খাইলেও খুব মজা, যেহেতু এটা আমরা চিনি, আমাদের পরিচিত একটি, মুখের রুচিও বাড়ে, ভিটামিন সি সমৃদ্ধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটা হচ্ছে আপনার 100 গ্রাম নেবেন। 100 গ্রাম আপনি এই অ্যালার্জির বিনাশের জন্য আপনি 100 গ্রাম আমলকি নেবেন। এটা আপনি চাইলে এমনিতেও খেতে পারেন, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, ভিটামিন সি খাবারের চাহিদা বাড়বে, সব কিছু বাড়বে মোটামুটি। এই আমরা আমলকি নিতে পারি 100 গ্রাম। এরপর হচ্ছে আমরা আমাদের হর্তকি। এটা হচ্ছে হজম শক্তি বৃদ্ধি করে এবং ওজন নিয়ন্ত্রণ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা এটাও বাড়ায় এবং ত্বকে খুব ভালো ত্বক এবং চুলের যত্নে খুব ভালো উপকারী। তো এটা হচ্ছে হজম শক্তি বাড়ানোর জন্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা, এটা হচ্ছে হর্তকি। আমরা নাম শুনছি শুধু এতদিন, আমি কিন্তু এখানে আপনাদেরকে প্রত্যেকটার ছবি দেখাই দিচ্ছি। এটা হচ্ছে হর্তকি, হ্যাঁ, এটা হচ্ছে কাঁচা হর্তকি, এটা হচ্ছে শুকনা হর্তকি, আর এটা হচ্ছে শুকনা করার পর এটা হচ্ছে একটা পাউডার। এটা পাউডার করার পরে এরকম হয়। তার মানে আপনাদেরকে ইতিপূর্বে যারা ক্লাস করেছেন শুধু নাম শুনেছেন হর্তকি, কখনো হর্তকির ছবিও দেখেন নাই, হর্তকি কি চিনেন নাই। এটা হচ্ছে হজম শক্তি বাড়াবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, ওজন নিয়ন্ত্রণ করবে, ত্বক এবং চুলের যত্নে বেশ উপকারী হচ্ছে এই হর্তকি। তাহলে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ভালো থাকে তাহলে আপনার শরীরও ভালো থাকবে। এটাও 100 গ্রাম নেবেন। এরপর আসেন বহেরা। বহেরা হচ্ছে হজম শক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে, সর্দি কাশি। অনেকের আছে আমাদের অ্যালার্জি, কোল্ড অ্যালার্জি। কোল্ড অ্যালার্জির জন্য এইটা ভালো কাজ করে। এটা হচ্ছে বহেরা, হ্যাঁ, বহেরা। বহেরাটা দেখেন কেমন, বহেরাটা কাঁচা বহেরা, আর এটা হচ্ছে পাকা বহেরা, আর এই বহেরার ভিতরের বিচি। তো বহেরা এটা হজম শক্তি, কোষ্ঠকাঠিন্য দূর করে, সর্দি কাশি হাঁপানি, এটা সর্দি কাশি হাঁপানির সমস্যার জন্য বেশ ভালো কাজ করে। সর্দি কাশি হাঁপানির সমস্যা, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, খুব ভালো শক্তিশালী করে হচ্ছে আপনার এই বহেরা। এবং ত্বকের সমস্যার জন্য বিশেষ করে সেতি রোগ বা ফোলা, শরীর ফুলে গেছে, এই সমস্যাগুলোর জন্য বেশ কার্যকারী। এবং চোখের দৃষ্টি শক্তি উন্নতি করতে খুব ভালো কাজ করে এবং ঘুম ভালো করে, খুব ঘুম ভালো করে। এই হচ্ছে বিশেষ করে বহেরা, বহেরার উপকারিতা। এবং বহেরাটা হচ্ছে এরকম। হ্যাঁ, এগুলো আমরা কোথায় পাবো সেটা আমি বলে দিব যে আমরা কোথায় পাবো। এগুলো হচ্ছে বিভিন্ন ভেষজ বাণিজ্যিক দোকানগুলোতে আপনারা পাবেন, নাটোর, এরপর হচ্ছে মৌলভীবাজার, এরপরে চট্টগ্রাম, বিভিন্ন জায়গাতে, যে সমস্ত জায়গাতে ভেষজ গাছগাছালির দোকান আছে এগুলোতে আপনারা এই ভেষজগুলো পাবেন। এরপর আসেন আমাদের আমের হাঁটি। আমের হাঁটি তো আমরা চিনি, আম হাঁটি। এইটা হচ্ছে হজম শক্তি বৃদ্ধি করে, কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে, কোলেস্টেরলের এটাকে নিয়ন্ত্রণ করে, ত্বক এবং চুলের যত্ন বেশ ওজন ভালো কাজ করে, ওজন কমাতে সাহায্য করে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, ওজন কমাতে সহায়তা করে। আম গাছ বিশেষ করে এটা হচ্ছে আম আমাদের কোলেস্টেরল বা হজম শক্তি বাড়ানোর জন্য আমের হাঁটি, ভিতরের যে শ্বাস, এটা ভালো উপকারী রয়েছে, যাতে করে আমাদের এই অ্যালার্জির সমস্যার সাথে পাশাপাশি এইগুলোরও কাজ করে। এবার আসেন আমরা হলুদ। এটা আমরা অনেকেই চিনি, এটা আমাদের দেশের কাঁচা হলুদ, শুকনা হলুদ সবই আছে। এটা শরীর এবং রক্ত পরিষ্কার করতে বেশ উপকারী। হলুদ খাইলে রক্ত পরিষ্কার করে এবং শরীরের দূষিত পদার্থকে খুব ভালোভাবে পরিষ্কার করে, উজ্জ্বল এবং স্বাস্থ্য ত্বকের জন্য বেশ উপকারী। রক্তের কোলেস্টেরল এবং সুগারকে নিয়ন্ত্রণ করে এবং মস্তিষ্ক কর্মক্ষমতা বাড়াতে বেশ উপকারী।
বাতের ব্যথা, ব্যথা কাজের জন্য বেশ উপকারী। যাদের ব্যথার সমস্যার জন্য এই হলুদ উপকারী, খাইলে অনেক বেশি উপকারী রয়েছে। এটা আমরা চিনি, আমাদের প্রত্যেকেরই বাড়িতে আমরা খাই। তবে কাঁচা হলুদ এটা আমাদের অনেক উপকারিতা রয়েছে। চেহারার সৌন্দর্য লাবণ্য ফিরে আনার জন্য যদি কেউ চেহারার মধ্যে কাঁচা হলুদ ব্যবহার করে, চেহারার সৌন্দর্য, চেহারা কালো হয়ে গেছে, চেহারার মধ্যে খুব রোদ্রে পুড়ে জ্বলে পড়ে গেছে, এগুলো কাঁচা হলুদ ব্যবহার করেন, দেখবেন অনেকটা সৌন্দর্য ফিরে আসবে। এরপর হচ্ছে বিশেষ করে ত্বকের রক্ত পরিষ্কার করবে এই কাঁচা হলুদ। এটা আমরা 100 গ্রাম নিব। তালমূল আত্মবিশ্বাস, বিশেষ করে হজম শক্তি বাড়াবে, ক্লান্ত দূর করবে, ত্বকের উজ্জ্বলতা বাড়াবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। এটা হচ্ছে তালমূল। এটা হচ্ছে আমরা এরপর অশ্বগন্ধা, এটা স্ট্রোস্কমা অর্থাৎ আপনার শরীরের মধ্যে স্টামিনা বৃদ্ধি করে। এরপরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শক্তি এবং স্টামিনা বৃদ্ধি করে, শরীরের দুর্বলতা, হরমোনাল সমস্যাগুলোর ক্ষেত্রেও বেশ কার্যকরী রয়েছে এই তালমূলের মধ্যে, অশ্বগন্ধার মধ্যে। অশ্বগন্ধা গাছ নাম শুনছেন শুধু, এইটা হচ্ছে অশ্বগন্ধার মূল। হ্যাঁ, অশ্বগন্ধা কিন্তু হরমোনাল সমস্যার জন্য বেশ কার্যকারী। শুধু দেখেছেন কোনদিন, শুধু নাম শুনছেন, কিন্তু কখনো অশ্বগন্ধা কীরকম, কোন ধরনের গাছ এটা কখনো দেখেন নাই। এটা একটু দেখাই দিলাম, সুন্দর এই অশ্বগন্ধা, এটা হচ্ছে অশ্বগন্ধা। এরপর আসেন, এটা 100 গ্রাম নেবেন। এরপর হচ্ছে সোনা পাতা, কোষ্ঠকাঠিন্য দূর করবে, ওজন কমাতে সাহায্য করবে এবং প্রাকৃতিক ল্যাক্সোটিভ, অর্থাৎ আপনি যদি এই সোনা পাতা ব্যবহার করেন বা খান, আপনার কোষ্ঠকাঠিন্য, অনেকের পেট ব্যথা করে, পেটে গ্যাস্ট্রিক হয়ে থাকে, এটার জন্য বেশ কার্যকারী এবং ওজন কমাতে সাহায্য করে হচ্ছে সোনা পাতা। এটা আমরা চিনি অনেকেই, এটা হচ্ছে সোনা পাতা। যার নাম শুনছেন, সোনা পাতা কেমন, এটা কখনো দেখেন নাই। এটা হচ্ছে আপনার কাঁচাটা, আর এটা হচ্ছে শুকনাটা। সোনা পাতা চাও খায়, সোনা পাতা দিয়ে চাও খাওয়া হয়, এবং সোনা পাতা দিয়ে চাও বানায়ও অনেকেই খায়। এটা ওজন কমাতে বেশ সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। সোনা পাতা যদিও সামান্য একটু তিতা, কিন্তু এটা শরীরের জন্য বেশ উপকারী একটি পাতা। এটা হচ্ছে 100 গ্রাম নেবেন। এরপর হচ্ছে আমাদের নিম পাতা। এটার উপকারিতা তো মনে করেন যে আমরা সবাই জানি। বদহজম, ডায়রিয়া, ব্রণ, যাদের ব্রণ হয়ে গেছে, ঘাও পচরা হয়ে গেছে, ত্বকের সমস্যা, রক্ত পরিষ্কার করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। অর্থাৎ রক্ত পরিষ্কার থাকলেই রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে। ডায়াবেটিসের নিয়ন্ত্রণ করে, দাঁত এবং মুখের যত্নে অতুলনীয় উপকারিতা রয়েছে। এই নিম পাতারও একদিন যদি বলি, সারাদিন মানে 1 ঘন্টা যদি ক্লাস করে নিম পাতার উপকারিতা নিয়ে, এটার উপকারিতা শেষ হবে না। অর্থাৎ এটা আমি অনেক উপকারিতা রয়েছে, বিশেষ করে অ্যালার্জির সমস্যা এবং রক্ত পরিষ্কার এবং ব্রণ, এই সমস্যাগুলো যাদের মুখে, শরীরে বিভিন্ন জায়গায় ব্রণ হয়, বিশেষ করে মুখে ব্রণ হলে এই নিম পাতা বেটে ব্যবহার করেন, ব্রণ কমে যাবে, রাত জাগা কমায় দিবেন এবং এই নিম পাতা দিয়ে গোসল করবেন, নিম পাতার পানি দিয়ে গোসল করবেন এবং নিম পাতা বেটে মাঝে মধ্যে শরীরের মধ্যে ব্যবহার করবেন। দেখবেন আপনার ব্রণ এবং ত্বকের সমস্যা, স্কিনের সমস্যা হয়ে গেছে, তাদের জন্য এই নিম পাতা, দেশীয় নিম পাতা আমরা ব্যবহার করতে পারি। এটা হচ্ছে পরিচিত একটি ভেষজ, আমাদের গ্রামগঞ্জে সবার কাছে আছে। এরপর আসেন আমাদের কালো কাসন্দি, এটাও 100 গ্রাম নেবেন। কালো কাসন্দি প্রাকৃতিক এবং জাদুকারী সমাধান হচ্ছে কালো কাসন্দি। শ্বাসকষ্ট এবং কাশি নিরাময়, শ্বাসকষ্ট, হাঁপানি, শ্বাসকষ্ট, খুব কাশি, খুসখুসে কাশি, কোষ্ঠকাঠিন্য, কোষ্ঠকাঠিন্য দূর করবে, শরীরে রক্ত পরিষ্কার করতে কালো কাসন্দি, এইটা হচ্ছে এই কালো কাসন্দি। এটা আমরা অনেকে চিনি বা অনেকে চিনি না, নাম গাছ দেখছি, কোনোদিন নাম জানি না। এরপর মাথা ব্যথা, জ্বর কমাতে সাহায্য করে, বাতের ব্যথা, এটাও ব্যথা কমানোর জন্য বেশ উপকারী হচ্ছে কালো কাসন্দি। আমরা নাম শুনেছি বা দেখেছি, কখনো গাছের নাম গাছ দেখেছি, কিন্তু কখনো হয়তো আজকে দেখলাম এটার নাম হচ্ছে এইটা কালো কাসন্দি। এই কালো কাসন্দি বিশেষ করে শরীরের রক্ত পরিষ্কার করতে বেশ উপকারিতা রয়েছে, এই কারণে আমরা এখানে 100 গ্রাম দিব কালো কাসন্দি। এরপর হচ্ছে তেওড়ি মূল, এটা হচ্ছে কিডনির সুস্থতার জন্য, কিডনিকে পরিষ্কার রাখতে সাহায্য করে এবং বিভিন্ন কিডনির সমস্যায় উপকারী। মূত্রনালীর সমস্যা,
পেশাবে জ্বালা পোড়া সংক্রমণ দূর করতে সাহায্য করে, হজম শক্তি বৃদ্ধি করে, হজম সহায়তা করতে এবং পেটের গ্যাস দূর করতে বেশ উপকারী। লিভারের সুরক্ষা, লিভার কার্যক্ষমতা বাড়াতে বেশ উপকারী। রক্ত পরিষ্কার করে, রক্ত পরিশোধন করে, রক্ত পরিষ্কার করে, রক্তের সমস্যাগুলো দূর করতে সাহায্য করে। যদি রক্তের মধ্যে মারাত্মক ক্ষতি, যাদের জীবাণু রয়েছে, যারা প্রচুর পরিমাণ শরীরের মধ্যে অ্যালার্জি রয়েছে, তেউড়িমূল খান। তেউড়িমূল যদি আপনি খান তাহলে আপনার রক্ত পরিষ্কার করবে, রক্তের ক্ষতিকারক জীবাণুগুলোকে ধ্বংস করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়লে আপনি শরীর সুস্থ থাকবেন এবং বাত ব্যথা উপশমে বেশ কার্যকরী। শরীরের সতেজ এবং কর্মক্ষমতা দুর্বলতা দূর করতে, শরীরকে সতেজ এবং কর্মক্ষ রাখার জন্য বেশ উপকারী হচ্ছে তেউড়ি মূল। তেউড়ি মূলটা হচ্ছে এই যেরকম, এটা হচ্ছে গাছ, এটা হচ্ছে মূল। তেউড়ি মূল গাছের পাতা দেওয়া হয়েছে, ফুলও হয় এরকম এবং মূল হয় এরকম। তেউড়ি মূলের 3টা ছবি দেওয়া হলো। এটা হচ্ছে আমরা যদি এত সুন্দর শুধু নাম শুনছি তেউড়ি মূল কাকে বলে, এটা হচ্ছে তেউড়ি মূল। তেউড়ি মূল আমরা কখনো দেখি নাই বা নাম শুনছি, কিন্তু কখনো এটা চেহারা কেমন এটা দেখি নাই। আমরা এটা দেখাই দিলাম যে তেউড়ি মূলটা হচ্ছে এরকম, এটাও 100 গ্রাম নেবেন। এটাও আপনার এই অ্যালার্জির সমস্যার সমাধানের জন্য 100 গ্রাম এটার পাউডার নেবেন। এরপর হচ্ছে তেউড়ি মূল, এই যে এরকম গাছ এরকমও হয় তেউড়ি মূল। হ্যাঁ, এরপর হচ্ছে আপনার মন্ডারি ফুল। মন্ডারি ফুল এটা হচ্ছে এই গাছ, মন্ডারি ফুল। এটা হচ্ছে বদহজম এবং ডায়রিয়া নিরাময় বেশ কার্যকরী। চুল পড়া রোধ করতে, মাথা ঠান্ডা রাখে এবং হজম শক্তি বাড়ায় এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। দাঁত এবং মাড়ির যত্নে বেশ উপকারী মন্ডারি ফুল। এই মন্ডারি ফুল এটার পাউডার নিতে হবে। এই মন্ডারি ফুল বেশ উপকারিতা রয়েছে। এরপর হচ্ছে যষ্টি মধু, এটাও 100 গ্রাম নেবেন। যষ্টি মধু এটাও বেশ উপকারী একটি ভেষজ। যষ্টি মধু এটা হচ্ছে হজম শক্তি এবং গ্যাস্ট্রিক সমস্যা দূর করতে, চুলের স্বাস্থ্য এবং ঘনত্ব বাড়াতে সাহায্য করে, যকৃত পরিষ্কার অর্থাৎ মেদ ঝরাতে বেশ উপকারী, রক্ত পরিষ্কার করতে। পাইলস, যাদের পাইলসের সমস্যা, অর্শ, গ্যাস, অ্যানাল প্রেশার, পিস্টুলা, তারা কন্টিনিউ আপনার এটার পাউডার খেতে পারে, রক্ত পরিষ্কার করবে। পাশাপাশি পাইলসের সমস্যা বেশ উপকারী রয়েছে আপনার এই যষ্টি মধু। যষ্টি মধু এটা হচ্ছে রক্ত পরিষ্কার করে, পাশাপাশি পাইলসের সমস্যার জন্য প্রতিনিয়ত যদি পাউডারটা খেতে পারে, তার রক্ত পড়া, ব্লাড যাওয়া, এইগুলো সমস্যাগুলো থেকে বেঁচে যাবে। বাতের ব্যথাও বেশ কমাতে সাহায্য করে হচ্ছে এই যষ্টি মধু। যষ্টি মধুটা হচ্ছে এই যেরকম, এটা আমরা অনেকেই বাজারঘাটে বিভিন্ন জায়গায় বিক্রি করি, এটা আমরা চিনি, তাই এই জন্য আর বেশি আলোচনা করছি না। এরপর হচ্ছে আমাদের পুদিনা। পুদিনা আমরা অনেকেই চিনি। পুদিনা এটা হচ্ছে হজম শক্তি এবং গ্যাস্ট্রিক সমস্যার জন্য বেশ কার্যকরী। মুখের দুর্গন্ধ, দাঁতের যত্নে সাহায্য করে, ত্বকের উজ্জ্বলতা, ব্রণ দূর করতে সাহায্য করে, ত্বকের সমস্যা বেশ কার্যকরী, মাথা ব্যথা, মানসিক চাপ কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রক্ত পরিষ্কার করে। পুদিনা, পুদিনা গাছ আমরা চিনি, এই যে পুদিনা, এটা বাজারে বিভিন্ন জায়গাতে বিক্রি হয়। এটা হচ্ছে পুদিনা, পুদিনার পাতা, শুকনা পাতা। এই পুদিনা পাতার পাউডার নিব 100 গ্রাম। এটা হচ্ছে আমরা এই অ্যালার্জি বিনাশ তৈরি করার ক্ষেত্রে আমরা এটা আলোচনা করতেছি। এরপর হচ্ছে মন্ডারি ফুল। মন্ডারি ফুল এটা হচ্ছে বদহজম, চুল পড়া, এটা হচ্ছে বিশেষ করে দাঁত মাড়ির যত্নের জন্য বেশ উপকারী। এরপর হচ্ছে এখন আসেন আমরা সমস্ত উপকরণগুলোকে একসাথে নিব। সব উপকরণগুলো, পাউডারগুলোকে আমরা একসাথে নিয়ে আমরা এখন বড়ি বানাবো। একটা বড়ি বানাবো। বড়ি বানানোর জন্য আমরা হচ্ছে সব ধরনের এই পাউডারগুলো আমরা একটা এরকম একটা গামলার মধ্যে নিব। একটা বড়ি বানানোর জন্য সব পাউডারগুলোকে 100 গ্রাম করে নিব। এরপর হচ্ছে আমাদের গ্যামাগেশিয়া নিব 100 গ্রাম। গ্যামাগেশিয়া হচ্ছে এটা হচ্ছে পাউডার। এই পাউডারটা হচ্ছে আটার খামিরা তৈরি করার ক্ষেত্রে এখানে অনেক সময় এটা পাউডারটা যদি আটার খামিরা তৈরি করতে চাই, তাহলে আমাদের যে জিনিসগুলোর প্রয়োজন সেটা হচ্ছে যে আঠা আঠা হইতে হবে, মানে আঠালো জাতীয় না হইলে আমরা বড়ি বানাইতে পারবো না। তো বড়ি বানানোর জন্য আমরা এরকম আটার খামিরা নিব। একটা পাত্র নিব, একটা ডিশ বা গাবলা নিব, নেওয়ার মধ্যে ওর পর আমাদের সমস্ত পাউডারগুলোকে একসাথে করে এরকম মিক্স করে ফেলবো। মিক্স করার পরে এরপর হচ্ছে আমরা গরম পানি নিব। গরম পানি নিয়ে আমরা ওইটার মধ্যে গরম পানি ঢালবো। দেখেন আমরা একবারে পার্ট টু বাইট দেখাই দিচ্ছি কীভাবে বানাই আমরা। এই পাউডারগুলো নেওয়ার পরে এখানে গরম পানি দিলাম। গরম পানি দিয়ে এটাকে আমরা এখন মিক্স করব। এই পাউডারগুলো সব পাউডার একসাথে মিক্স করার পরে দেখেন এটা আমরা নিলাম। ভেষজগুলো গরম পানি দিয়ে আমরা ভালোভাবে এটাকে মিশ্রণ করব, ভালোভাবে মিশাবো। মিশানোর পরে আমরা কি করব, এই দেখেন মিশাইলাম ভালোভাবে। আমরা আটার খামিরা তৈরি করলাম বা এটাকে ভালোভাবে মিশাই নিলাম।
খামিরা তৈরি করার পর আমরা সুন্দরভাবে এটাকে কী করলাম, এইভাবে আমরা ভালোভাবে মিক্সার করার পরে আমরা এটাকে আটার খামিরা এভাবে মিশিয়ে নিব। প্রয়োজনে হাতে হ্যান্ড গ্লাভস ব্যবহার করবো অবশ্যই। এখানে যদি হ্যান্ড গ্লাভস দেখাচ্ছে না, তো হ্যান্ড গ্লাভস আমরা ব্যবহার করি, যেহেতু এটা আমরা দেখানোর ক্ষেত্রে আমরা এটা সুন্দরভাবে দেখাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা হ্যান্ড গ্লাভস ব্যবহার করব। এভাবে আমরা আটার খামিরার মধ্যে পানি দিয়ে এভাবে আমরা মিশাবো। মিশানোর পরে আমাদের এইভাবে আটার খামিরা গোল গোল করে বানাবো। অর্থাৎ গোল 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 করে আমরা আটার খামিরা তৈরি করে ফেললাম প্রত্যেকটা এরকম। যেহেতু আমরা এই গ্যামা মিশিয়ে দিয়েছি, এটা আঠা লোতে একটা আটার খামিরা সুন্দর সুন্দর গোল গোল আটার খামিরা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আটার খামিরা তৈরি হওয়ার পরে আমরা হচ্ছে এখন বড়ি বানানো শুরু করব। বড়ি বানানো শুরু করার আগে সর্বপ্রথম আমাদের যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে আমাদের ইনজেকশন সিরিজ 5 ml এর সিরিজ লাগবে। 5 ml এর সিরিজ দিয়ে আমরা কীভাবে বড়ি বানাবো সেটাও আমি দেখানোর চেষ্টা করতেছি। কীভাবে আমরা হচ্ছে একটা 5 ml এর বড়ির সিরিজ কিনবো, 5 টাকা বা 10 টাকা নিবে। সিরিজ কেনার পরে এটা হচ্ছে আমরা মাথাটা কেটে ফেলবো। মাথাটা কাটার পরে নিচে যেটা থাকে ওইটার মাথাও কেটে ফেলবো। কাটার পরে দেখেন আমরা কীভাবে করব, এই যে আমরা 2টা সিরিজ নিব। সিরিজ নেওয়ার পর দেখেন এই মাথাটা এখান থেকে কেটে ফেলবো, এই জায়গাটা থেকে কেটে ফেলবো। এই দেখেন কাটার পরে দেখেন এই যে আমার হাতে এখানে এই যে মুখটা কেটে ফেলছি আমি, এই সিরিজের এখানে কেটে ফেলছি। কেটে ফেলানোর পরে এরপর হচ্ছে আমরা বড়ি বানাবো। মানে হচ্ছে কিভাবে বানাবো সেটা আমরা একটু দেখাচ্ছি। আমরা হচ্ছে এইভাবে এটা কাটার পরে আমরা এই যে এখানে ঢুকাবো, এটার মধ্যে এই সিরিজের ভিতর দেখেন। আর আমি যেভাবে বানাচ্ছিলাম হুবহু আপনাদেরকে ওই জিনিসগুলো দিয়েই দেখাচ্ছি। হ্যাঁ, এইটা দিয়ে আমরা একটা বড়ি বানাবো। বড়ি বানাই এই যে এইভাবে বড়ি বানাই আমরা একটা চটে বা একটা সুন্দর জায়গার মধ্যে আমরা ওই জিনিসের মধ্যে কী করব, বড়িগুলো বানায় রাখবো। বড়িগুলো বানানোর পরে এভাবে রাখার পরে এরপর হচ্ছে আমরা ওই বড়িগুলোকে আমরা কি করব, ওই বড়িগুলোকে আমরা এইভাবে পুরাটা একটা চটের মধ্যে বা একটা পাত্রের মধ্যে আমরা নিয়ে বানানোর পরে এরপর হচ্ছে আমরা এটাকে রৌদ্রে নিয়ে যাব। রৌদ্রে নিয়ে চটের মধ্যে দিয়ে আমরা ছাদে বা ভালো কোনো জায়গাতে রৌদ্রের মধ্যে শুকাবো। রৌদ্রের মধ্যে শুকানোর পরে যখন শুকায় যাবে বড়িগুলো এরকম কালার হয়ে যাবে। হ্যাঁ, বড়িগুলো খুব সুন্দর দেখা যাবে, এরকম কালার হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা রোদের মধ্যে শুকায়ে আমরা এই রোদের মধ্যে শুকাইলে স্বাস্থ্য এবং শক্তি দুইটাই ভালো থাকে। রৌদ্রে শুকানো এই অসাধারণ ট্যাবলেটগুলো বিশেষ করে যখন ন্যাচারাল জিনিস এটাকে রৌদ্রে শুকাবেন, শুকানোর পরে দেখা যায় যে এটার মধ্যে আলহামদুলিল্লাহ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না, পাশাপাশি সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত থাকায় বিভিন্ন গাছগাছালি দিয়ে বানানো। এখানে আমরা যে কালার দিয়ে ব্যবহার করছি এখানে হচ্ছে সবুজ কালার দিয়ে দেওয়া হয়েছে। সবুজ কালার দিলে দেখতে সুন্দর লাগে, তখন খাইতেও অনেকটা ভালো লাগে। তো তখন আমরা এই কালারটা ব্যবহার করার পরে তখন আমরা এই যে সুন্দর একটা বড়ি হলো, এটার নাম হচ্ছে অ্যালার্জি বিনাশ। এই অ্যালার্জি বিনাশটা সেবন করার ফলে আপনার অ্যালার্জি, রক্ত অ্যালার্জি, কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, ফুড অ্যালার্জি, চাকা অ্যালার্জি, দাউদ অ্যালার্জি, যে কোনো ধরনের মারাত্মক কঠিন আকারে যারা দীর্ঘদিন ধরে অ্যালার্জির সমস্যা ভুগছে, কোনোভাবেই অ্যালার্জির সমস্যার সমাধান পাচ্ছে না, যে কদিন ওষুধ খায় ওইরকম ভালো থাকে, আবার ওষুধ শেষ আবার আগের মতন হয়ে যায়, তাদের জন্য হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত ন্যাচারালভাবে 1 থেকে 7 দিনের মধ্যে যদি কেউ অ্যালার্জির ওষুধ খায়, যদি উপকারিতা না বোঝে, তার সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দেওয়া হবে এবং তার প্রোডাক্টটা ফেরত নিয়ে নেওয়া হবে। এমনকি আমাদের 7 দিনেরও ওষুধ আছে, যদি কেউ মনে করে যে আমি অ্যালার্জির জন্য পরীক্ষা করে দেখব, সেটাও চাইলে সে নিতে পারে। তো অ্যালার্জির বা কোনো কাস্টমার কেউ যদি নিতে চায় 7 দিনের প্রোডাক্ট দিয়েও দেখতে পারেন। অথবা আপনি অ্যালার্জির আমাদের একটা প্যাকেজ হচ্ছে এই অ্যালার্জি বিনাশ অ্যালার্জি, এটা হচ্ছে রক্ত অ্যালার্জি, কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, ফুড অ্যালার্জি, চাকা অ্যালার্জি, দাউদ জনিত অ্যালার্জি, যে কোনো ধরনের অ্যালার্জির জন্য এই প্রোডাক্টটা আমরা এই বড়িটা বানানোর পরে এই বড়ি এটার মধ্যে এই কোটার মধ্যে দেওয়া হয়। কোটার মধ্যে দিলে এই নামটা হচ্ছে অর্গানিক প্রোডাক্ট, যেটা অ্যালার্জি বিনাশ। এটা হচ্ছে রক্ত অ্যালার্জি, কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, ফুড অ্যালার্জি, চাকা অ্যালার্জি, যে কোনো ধরনের অ্যালার্জির জন্য আলহামদুলিল্লাহ। যদি কোনো বান্দা খাওয়ার 7 দিনের মধ্যে যদি বলে না আমার অ্যালার্জি কমতেছে না বা অ্যালার্জির কোনো উপকার বুঝতেছি না আমি, তাহলে সে ফেরত দিয়ে দেবে, আমাদের কোনো কথা নেই। যদি অ্যালার্জি আলহামদুলিল্লাহ আমাদের একটা মাদার প্রোডাক্ট সবচেয়ে বেশি চলে হচ্ছে অ্যালার্জি বিনাশ, প্রচুর পরিমাণ। আর মানুষের এত পরিমাণ অ্যালার্জি, আর আলহামদুলিল্লাহ একজন রুগী একবার নিয়ে আবার নেয়, একবার নিলে আবার নেয়, দ্বিতীয়বার নেয়, আরেকজনের জন্য নেয়, পরিচিত আরেকজনের জন্য নেয়, ভাইয়ের জন্য নেয়, বোনের জন্য নেয়, পরিবারের অন্য সদস্যদের জন্য নেয়।
অ্যালার্জি হচ্ছে মারাত্মক একটি রোগ, এটা নিয়ে খেলা করা যাবে না। আপনারা চাইলে এই প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করতে পারেন, যদি কারো ইচ্ছা আগ্রহ থাকে যে আমি এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাই, তাহলে আপনার জন্য হচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে 950 টাকা, মানে খুচরা দাম হচ্ছে 950 টাকা, আর আপনারা নিলে পাবেন হচ্ছে 400 টাকা। 400 টাকা আপনি এই প্রোডাক্টটা পাবেন, আপনি বিক্রি করতে পারবেন 950 টাকা। এটা হচ্ছে একেবারে হোলসেল আপনাদের জন্য, যারা ব্যবসা করতে চান তাদের জন্য এই প্রোডাক্টটা এই দামে। 400 টাকা আপনি এটা নেবেন 1 মাসের প্যাকেজ, 1 মাসের প্যাকেজ হচ্ছে 400 টাকা। আর 1 সপ্তাহের ওষুধ হচ্ছে 120 টাকা, 1 সপ্তাহের ওষুধ 120 টাকা। এটা হচ্ছে এরকম, এই স্যাম্পলও আছে এবং বড়টাও আছে, 1 মাসেরও আছে। তো এই জন্য আমরা, আর খুচরা মূল্য হচ্ছে 250 টাকা মনে হয়, 250 টাকা। তো এই জন্য আমরা যারা এই অ্যালার্জি সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে ভুগতেছে, অ্যালার্জির কোনো সমস্যার সমাধান পাচ্ছে না, তাদেরকে আমরা এই অ্যালার্জি বিনাশটা দিব। আলহামদুলিল্লাহ, এই অ্যালার্জি বিনাশ আমাদের শরীরের জন্য অত্যন্ত কার্যকারী। যাই বললাম যে অ্যালার্জি নিয়ে খেলা করা যাবে না। অ্যালার্জি অনেক রোগের, আমাদের অনেক মানুষের হতে পারে, কঠিন আকারে হতে পারে। অ্যালার্জি নিয়ে কখনোই বাচ্চাদের হতে পারে, বড় মানুষের হতে পারে। এটা 5-6 বছর থেকে সবাইকে খাওয়ানো যাবে। ছোট বাচ্চাদেরকে এক বেলা করে, আর বড়দের সকাল বিকাল 2 বেলা করে, সকাল বিকাল 2 বেলা করে খাবে। সকাল একটা, রাত একটা, এভাবে 1 মাস যাবে, একটা ফাইল 1 মাস যাবে। দীর্ঘদিনের অ্যালার্জির সমস্যা যদি হয় তাহলে একটু লং টাইম খেতে হবে। এটা মানে যেহেতু তার অ্যালার্জির পরিমাণটা অনেক বেশি, যদি অ্যালার্জির সমস্যা অনেক দিন হয় তাহলে একটু লং টাইম খেতে হবে, 2-3 মাস খেতে হতে পারে, টোটালি স্থায়ীভাবে অ্যালার্জির সমস্যাটা দূর করার জন্য। এবং ধুলাবালি, ময়লা, আবর্জনা থেকে বেঁচে থাকতে হবে, এবং যে সমস্ত জিনিসগুলো তার অ্যালার্জি বাড়ে ওইগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। তাহলেই তার স্থায়ীভাবে অ্যালার্জির সমস্যাগুলো দূর হবে। ন্যাচারালিভাবে অ্যালার্জি পরিষ্কার হবে, রক্ত পরিষ্কার করবে। আমাদের এই অ্যালার্জি বিনাশের সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু এখানে বিভিন্ন গাছগাছালি দেওয়া, যেটা বেশিরভাগ হচ্ছে রক্ত পরিষ্কার করে, রক্তের ক্ষতিকারক জীবাণুগুলোকে ধ্বংস করে। 1 থেকে 7 দিনের মধ্যে অ্যালার্জির যে উপসর্গ আছে এই উপসর্গের মুখগুলোকে বন্ধ করে দিবে, এবং 90 দিনের মধ্যে অ্যালার্জি চিরতরে বিদায় দিবে। তাই সেজন্য অ্যালার্জি, যাদের দীর্ঘদিন ধরে অ্যালার্জির সমস্যা ভুগছে, তাদেরকে আমরা এই অ্যালার্জি বিনাশটা দিতে পারি। এবং অ্যালার্জি বিনাশ যারা ব্যবসা করতে চায় তাদেরকে আপনারা এই অ্যালার্জি বিনাশ দিতে পারেন। আপনারা নিজেরাও নিয়ে ব্যবসা করতে পারেন, পরিচিত বন্ধু বান্ধব, আপনারা এটা নিয়ে পোস্ট করবেন, এটার ছবি দিয়ে দেবো, এই অ্যালার্জি বিনাশের ছবি দিয়ে দেবো, অ্যালার্জি বিনাশের লেখা দিয়ে দেবো, অ্যালার্জি বিনাশের ভিডিও দিয়ে দিব। আপনারা ওই ভিডিওগুলো দিয়ে দিবেন, ছবি দিয়ে দিবেন, দিয়ে প্রত্যেকে যার যার ফেসবুক আইডিতে পোস্ট করবেন। ফেসবুকে পোস্ট করা দিয়েছি, ফেসবুকে পোস্ট করা, ফেসবুক পেজ তৈরি করা দেখানো হয়েছে। পারলে ফেসবুক পেজ তৈরি করে প্রত্যেকেই যার যার ফেসবুক আইডি থেকে পোস্ট করবেন। দেখেন, আপনি যদি কিছু কাজ করতে চান, আপনাকে শুরু করতে হবে, আপনার নিজের ইনকাম নিজেকে করতে হবে। আমরা কাজ হচ্ছে আপনাকে রাস্তা দেখাবো। তারা আসাম নারাসি বাঁকা বা রবি কেরা কে তো মেরাবি বাতারকিস্তানাস, আমি আপনাদেরকে রাস্তা দেখাই দিব। মক্কা শরীফের রাস্তা এদিকে, তুর্কিস্তানের রাস্তা এদিকে। আপনাকে ইনকাম করার রাস্তা দেখাবো, ব্যবসা দিব, ব্যবসা বুঝাবো, ব্যবসা শিখাবো। আপনাকে ব্যবসা করতে হবে, কাজ করতে হবে। যদি আপনি মনে করেন যে আমি এটা নিয়ে যদি শুরু করি তখন মানুষ আমাকে কি বলবে, আমাকে বলবে কবে থেকে আবার এই ব্যবসা শুরু করলে, কবে থেকে আবার ওষুধের ব্যবসা শুরু করলে। হ্যাঁ, আপনাকে অনেক কিছুই বলবে। আপনি বিপদের সময়, আপনি যখন কষ্টের মধ্যে থাকবেন, 2000 টাকার জন্য কাউকে হাওলাত চাবেন, কেউ দিবে না। আপনজনের কাছে চাইলেও দিবে না। স্ত্রী অসুস্থ, হাসপাতালে নিতে হবে, 2000 টাকার প্রয়োজন, যায় চান, বন্ধু বান্ধবের কাছে চান, বলবে আমার কাছে নাই। অথচ আপনি কোনো ব্যবসা শুরু করলে আপনাকে বিভিন্নভাবে গালিগালাজ করবে, বিভিন্ন কথা বলবে, কবে থেকে এই শুরু করছিস, কবে থেকে আবার এটা শুরু করছিস। অথচ আপনার বিপদে কেউ নাই। তার মানে আপনাকে আপনার ব্যবসা করতে হবে, আপনার ইনকাম আপনাকেই করতে হবে, আপনার পরিবার আপনাকেই চালাতে হবে, আপনাকে নিজের ব্যবস্থা নিজেকেই করে নিতে হবে। সেজন্য প্রিয় ভাইরা, আপনারা যারা এখানে যুক্ত হয়েছেন, নিজেদেরকে ইনকাম করার জন্য নিজেকে তৈরি করেন, নিজের পরিবার চালানোর জন্য নিজেকে তৈরি করেন, অর্থনৈতিক দুর্বলতাগুলো দূর করার জন্য নিজেকে তৈরি করেন, নিজেকে ফিকির করেন কীভাবে আমাকে ইনকাম করতে হবে, হালালভাবে ব্যবসা বাণিজ্য শুরু করতে হবে। আপনাদের এখানে কোনো ইনভেস্ট করা লাগবে না, কোনো টাকা পয়সাও লাগবে না। আপনারা হচ্ছে অনলাইনে কাজ করেন, ফেসবুকে পোস্ট করেন, পরিচিত বন্ধু বান্ধবদের সাথে আলোচনা করেন। যখন দেখবেন কেউ নিতে যাবে তখন আপনি প্রোডাক্টের নাম ঠিকানা নিয়ে, প্রোডাক্টের নাম এবং ওনার ওই ব্যক্তির নাম ঠিকানা নিয়ে প্রোডাক্টের নাম লিখে আপনি অ্যাডমিনের কাছে দিয়ে দেন। আপনার অ্যাডমিন কোম্পানির কাছে দিয়ে দিবে, কোম্পানি আপনাদের ওই প্রোডাক্টগুলো পৌঁছায় দিবে। কোনো ধরনের ইনভেস্ট করা লাগবে না। আপনি কত টাকা বিক্রি করছেন, 700 টাকা, 800 টাকা বিক্রি করছেন, আপনার 400 টাকা, আর 400 টাকা আপনার লাভ। এই 400 টাকা আপনার রিসিভ করার সাথে সাথে আপনার অ্যাডমিন আপনাকে দিয়ে দিবে। তো সুতরাং আপনার খুব সহজে ব্যবসার একটা সিস্টেম, যেটা আপনার কোনো প্রোডাক্ট কিনা লাগতেছে না, কোনো কিছু করা লাগতেছে না। আপনি হালালভাবে শুধু নিজে পরিশ্রম করতে হবে, আপনাকে পরিচিত করতে হবে, আপনি
অনলাইনে পরিচিত হবেন, অনলাইনে পোস্ট করবেন, নিজে পোস্ট করবেন, নিজের গ্রুপে পোস্ট করবেন, বিভিন্ন ফেসবুকে পোস্ট করবেন। আপনি পরিচিতদের মাঝে বলবেন অ্যালার্জির জন্য আপনি যদি একটা প্রোডাক্ট খান, তাহলে অ্যালার্জির সমস্যা যদি আপনি 7 দিনের মধ্যে পরিবর্তন না বুঝেন, যে অ্যালার্জি কমতেছে বা আপনার মধ্যে কোনো পরিবর্তন বুঝতেছেন, অথবা অ্যালার্জি বাড়ছে, 7 দিনের মধ্যে অ্যালার্জি বাড়তেও পারে, যাদের বাড়ে তাদের হয়তো অ্যালার্জিটা ফুটে বের হয়, 21 দিনের মধ্যে আবার অ্যালার্জি কমতে শুরু করবে। তো এটা এরকম অনেক সময় হয়, তার মানে 7 দিনের মধ্যে পরিবর্তন নয় বাড়বে নয় কমবে, যে কোনো একটা আপনি বুঝতে পারবেন। যদি কিছুই না বুঝেন তাহলে আপনি এটা ফেরত দিয়ে দিবেন, আপনার সম্পূর্ণ টাকাও ফেরত দিয়ে দেওয়া হবে, শুধু ডেলিভারি চার্জটা হয়তো খরচ হবে। আর যদি বিশ্বাস না, আপনি ছোটো প্রোডাক্টগুলো আছে 7 দিনের প্রোডাক্ট নিয়েও খেতে পারে। 7 দিনের প্রোডাক্ট আপনি যদি চাইলে আপনার কাছে নিয়ে রাখতে পারেন, কিছু 7 দিনের প্রোডাক্ট একটা কাস্টমারকে দিয়ে বলেন 7 দিন খেয়ে যদি উপকার না পান তাহলে টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। তো এটা হচ্ছে আমাদের অ্যালার্জি সমস্যার জন্য বেশ উপকারী একটি প্রোডাক্ট, এবং আপনাদের ব্যবসা করার জন্য বেশ একটি উপকারী একটি প্রোডাক্ট হচ্ছে অ্যালার্জি বিনাশ। তো যারা আমরা এখানে ব্যবসা করার ইচ্ছা আগ্রহ আছে, আপনারা কাজ শুরু করতে পারেন। শুরু করতে হবে, আপনি শুরু না করলে কিছুই করতে পারবেন না। আপনার জীবনে একটু চিন্তা করতে হবে, যদি আমার বাচ্চার খাওয়ার, আমার পরিবারের খাবার, আমার সব কিছুর ব্যবস্থা আমাকে করতে হয়, প্রতি বছর ঈদের সময় কাপড় চোপড় সব আমাকেই কিনতে হয়, আমার পুরো সংসার, আমার পুরো পরিবারকে আমাকেই সামলাইতে হয়, সুতরাং আপনাকে সব কিছু ব্যবস্থা করতে হবে, আপনারই সব কিছু ব্যবস্থা করে সামনে অগ্রসর হতে হবে। সেই জন্য প্রিয় ভাইরা, আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য আমরা আপনাদেরকে ভিডিও দিব, প্রোডাক্টের ছবি দিব, এই সুন্দর প্রোডাক্টের ছবি দিয়ে দিব এবং উপকারিতা দিয়ে দিব, এবং প্রত্যেকেই একটা ভিডিও দিয়ে দেবো, আমাদের নিজস্ব সুন্দর করে এডিট করা ভিডিও আছে, ওই ভিডিওগুলো দিয়ে দিব। ওই ভিডিওগুলো দিয়ে আপনি ফেসবুকে পোস্ট করেন, ফেসবুকে পোস্ট করলে দেখবেন আপনাকে কেউ না কেউ নক করবে, হয়তো বা কেউ কমেন্ট করবে, যারা আছে খারাপ কমেন্ট করবে তারা এক সময় আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে। এজন্য খারাপ কমেন্ট করলেও আপনি মনকে খারাপ করবেন না, বা মন খারাপ করবেন না যে অমুকে আমাকে খারাপ কিছু বললো, হয়তো বা আপনার ভালো কিছু দেখে তার সহ্য হচ্ছে না, আপনি ব্যবসা শুরু করবেন, অনেকেই সহ্য হবে না। সেজন্য প্রিয় ভাইরা, আপনারা যারা এখানে যুক্ত হয়েছেন প্রত্যেককে অনুরোধ করবো, আপনারা ব্যবসার জন্য উদ্বুদ্ধ হন, নিজের একটা ব্যবসা দাঁড়া করান, যে কোনো একটা ব্যবসা শুরু করেন, অনলাইনে ব্যবসা শুরু করেন। অনলাইনে মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, আপনি এখনও সেই বোকার স্বর্গে বসে আছেন, আপনি এখনও সে আগের যুগেই পড়ে আছেন। আপনার মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করেন, ফিকির করেন, নিজের ইনকামের ফিকির করেন। নিজের ইনকাম যদি নিজে না করেন তাহলে কেউ আপনাকে খাওয়াই দিবে না। সেজন্য প্রিয় ভাইরা, আপনারা এখানে যারা যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, আপনারা প্রত্যেকেই যার যার জায়গা থেকে কি করেন, নিজের অবস্থা তৈরি করেন। হ্যাঁ, নিজের ব্যবস্থা তৈরি করেন, ইনশাআল্লাহ দেখা যাবে যে ইনশাআল্লাহ আপনি নিজের একটি অবস্থা তৈরি হবে, নিজের ব্যবসা শুরু করেন, ইনশাআল্লাহ সফলতা আসবে। সফলতা আসতে আপনার সময় লাগবে, মেহনত করা লাগবে, মেহনত ছাড়া সফলতা আসে না। ব্যবসা শুরু করেন, দেখবেন ইনশাআল্লাহ সর্বোচ্চ সাপোর্ট আপনি পাবেন, ইনশাআল্লাহ সর্বোচ্চ সাপোর্ট পাবেন। সেজন্য আপনাদের আগ্রহ উদ্দীপনা থাকতে হবে। আমরা অনেকেই কাজ তেমন করি না, আগ্রহ নাই, উদ্দীপনা নাই। আপনি চিন্তা করেন যে আপনার এখন একটা খারাপ অবস্থা আসছে, খারাপ অবস্থা যে এখন আসছে, এই খারাপ অবস্থা আপনার সমাধান কে করবে? আপনার পরিবারের কিছু প্রয়োজন, এটা আপনাকেই মিটাইতে হবে, আপনার বাপ মা ভাই বোন আপনজন সব কিছু আপনাকেই মিটাইতে হবে। সেজন্য আমাদের সব কিছু যেহেতু আমাদেরকেই মিটাইতে হবে, সেজন্য আমাদেরকে এই বিষয়গুলো সর্বোচ্চ মেহনত করতে হবে। মেহনত করলে ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ সফলতা অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, সব ওলামা ইকরামকে, আমাদের প্রত্যেককে এখান থেকে হালালভাবে ইনকাম করার মতন তৌফিক দান করুক, এবং প্রত্যেককে হালাল রিজিকের ব্যবস্থা করে দিক, এই দোয়া করি। এবং প্রত্যেক সদস্যকে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দান করুক। তো আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন।